আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন এই যে টমেটোর চারাটা করেছিলাম, টমেটোর চারা, এই চারাটা এই দুইটা টবে লাগাবো। প্লাস আমার আরেকটি জিও ব্যাগের শাক আছে, শাক শেষ, ওই শাকের ওখানে লাগাই দেবো। এই টমেটোটা খুব ভালো জাতের টমেটো। এখন আমি এটা একবারেই এটা করতে হবে, দ্বিতীয়বার করা যাবে না, কারণ এক জায়গায় 20টা ছিটিয়ে দেওয়া হয়েছিল। আমাকে এটা চাকা সহ বের করতে হবে, এই চাকাটা সহ একে বের করতে হবে। কেক ভাই কেক। আলহামদুলিল্লাহ বের করে ফেলেছি। দর্শক মণ্ডলী আপনারা দেখেছেন। এখন আমি এটাকে ভাঙবো। এখানে এখানে ভেঙে আমি সুন্দরভাবে একে চাকচাক করে 4 ভাগে ভাগ করে 4 জায়গায় লাগাবো। 4 জায়গা বলতে এখানে একটি, এখানে 2টি, 3টি, আর একটি আছে শাকের জিও ব্যাগ। কারণ টমেটোর জাতটা ভালো, একে আমাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে। সারা বছরের টমেটোটা ইনশাল্লাহ আমি এইখান থেকেই তুলব, আমার খেতে যেটা লাগবে। আপনারা সঙ্গেই থাকুন, দেখুন। আমি এটা এখন ভেঙে ফেললাম। ভেঙে এখান থেকে শিকড় সহ একটুক আমি একটি টবে লাগাবো। এখানে অবশ্য গাছ থাকলেও আপনার 10টির মতো, কিন্তু 10টি রাখবো না। এখান থেকে যেটা স্বাস্থ্য ভালো হবে যে গাছটি, ওই গাছটি রাখবো। আর বাকি গাছগুলো আমি উঠায় ফেলবো পরে। এখানে 1 থেকে 2টি গাছ রাখবো আমি মোট, আর বাকি গাছ আমি উঠায় ফেলবো। আস্তে আস্তে ওর গোড়া থেকে ছিঁড়ে ছিঁড়ে দেবো, উঠে যাবে। আলহামদুলিল্লাহ রোপণের কাজটি শেষ হয়ে গেল। এই যে আমি ছোট গাছটি উঠায় ফেললাম, ওটার প্রয়োজন নাই। এই দুইটাই এখানে যথেষ্ট। গাছ দুইটি স্বাস্থ্য এবং চেহারা দুটোই ভালো আছে। এগুলো তো অবশ্য খুঁটি দিতে হবে। এভাবেই আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন।